শীতের সকালটা কত মিষ্টি, তাই না? আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমার ডে ব্লগে। সুমাইয়া হবি থেকে আমি সুমাইয়া। কী অবস্থা সবার, কেমন আছেন? সকালে উঠতে আজকে একটু লেট হয়ে গেছে, তাই তাড়াহুড়া করেই বেশি কিছু না করেই দুধ ছিল ওটাই দিয়ে দিয়েছি ইকরাকে। ওর স্কুলের সময় হয়ে গিয়েছে, ওকে খাবারটা দিয়ে এসে আমি সকালে আজকে কী রান্না করবো তার আয়োজন করছিলাম। যেহেতু শীতকাল, লাইনের গ্যাস যারা ব্যবহার করে তারা জানে লাইনের গ্যাস তেমন থাকে না, খুব তাড়াতাড়ি চলে যায় 8টা-9টার দিকেই। আমাদের জন্য একটু চা নিয়েছিলাম, এর মধ্যে দেখি ও রেডি হয়ে গেছে, তাই ভাবছি চাটা থাক আগে ওকে দিয়ে আসি। স্কুলটা অবশ্য কাছেই, ওকে দিয়ে আবার বাসায় চলে আসলাম। এরপর আমার রেখে যাওয়া চাটা আবার খেলাম। তারপর আর কি মেয়েদের যা কাজ থাকে, ওর বাবাও চলে গেছে, ইকরাও চলে গেছে। এখন আমি আমার কাজ করব আস্তে আস্তে। ওইদিকে নুসাইবাকে টিভি দিয়ে আসছি, ও টিভি দেখবে, খেলবে। তারপর এদিকে ওয়াশিং মেশিনেও কাপড় দিয়ে আসছি। কাপড় ধুতে ধুতে আমার মোটামুটি কিচেনের টুকটাক কাজ হয়ে যাবে। দুপুরের জন্য নিয়েছিলাম চিংড়ি মাছ, আর ফ্রিজে অনেক দিনের ছিল শিমের বিচি। আপনাদের এলাকায় কী বলে আমাকে কমেন্টে জানাবেন। তো এই তো চিংড়ি মাছগুলো ধোয়া শেষ, এরপর বসিয়ে দিয়েছি ভাজি হোক। তারপর অন্য যেগুলো লাগবে সেগুলো রেডি করতেছি। এদিক দিয়ে আবার নুসাইবাকেও দেখে আসতেছি যে ও একা একা কী করতেছে, আবার বাচ্চাদেরকে তো একা রাখা যায় না। এই যে আমার ওয়াশিং মেশিনে প্রায় ধোয়া শেষ, এবার স্পিনে দিব। ওইদিকে আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এখন এটাকে পেঁয়াজ দিয়ে ভুনা করব। আসলে আমাদের মেয়েদের এক হাতে কত দিক সামলাতে হয়, আর যাদের ছোট বাচ্চা আছে তাদের কথা তো আর বলাই বাহুল্য। এদিকে আমার চিংড়ি মাছটা প্রায় শেষ, এখন শিমের বিচিটা বসাই দিব, আর তার সাথে বেগুনটাই কেটে নিব, বেগুনটাই ভাজি করব। আর এভাবে গোল গোল করে বেগুন ভাজি অনেকেরই পছন্দ, আমার ইকরাও অনেক পছন্দ করে। আমি এখন রান্না করতে গেলে প্রায় সময় আমার ইকরার কী পছন্দ আমি সেটাতে একটু নজর দিই বেশি, কারণ আমাদের খাওয়া যাতা, ও কী পেলে খুশি হবে সেটাই ভাবি। আর এই যে আমার রান্নাবান্না প্রায় শেষের দিকে, আর রান্না করতে করতে আমার ইকরাকেও আনার প্রায় সময় হয়ে গেছে। এদিকে আমার শিমের বিচিও রান্না হয়ে গেছে, আর বেগুনগুলো এভাবেই রেখে যাব, যেহেতু শীতকাল, গ্যাস আস্তে আস্তে কমতেই থাকবে, বাড়বে না, সেহেতু পুড়ে যাওয়ারও সম্ভাবনা নেই। আর ইকরার স্কুল খুব কাছেই, তাই সমস্যা হবে না। আর এদিকে তো আমার আগে আমার ছোট রাজকুমারী বোনকে আনার জন্য আরও ব্যস্ত বেশি। আর আজকে ওর পরীক্ষার খাতা দিয়েছে 5ম সেমিস্টারের, মোটামুটি ভালোই রেজাল্ট করছে, ছোট মানুষ আর কী বা করবে। আমি বসে বসে খাতাগুলো দেখছিলাম। আর এদিকে খাতা দেখতে দেখতে আমার ওইদিকে ওয়াশিং মেশিনের কাপড় ধোয়া শেষ, বেগুন ভাজিও শেষ, এগুলোর অবশ্য ক্লিপ নেওয়া হয়নি। এই ওয়াশিং মেশিনটা বর্তমান জীবনকে যে কতটা সহজ করে দিয়েছে সেটা আসলে না বললেন। আর এর মধ্যে আমার বাচ্চাদেরকেও খাইয়েছি, নিজেও খেয়েছি, তারপর ঘর গুছিয়েছি। তো এই তো আজকের মতো এই পর্যন্ত। কারো যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, টাটা।